এভরিওয়ান, বেশ অনেক দিন পরে আবারও ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি এখন সকালবেলা ঘুম চোখে কাতার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খাজানা গোড়াতে। এটাই হচ্ছে আমার প্রতিদিন সকালের খাজানা। চলো এখান থেকে বেশি না, কয়েকটা জাস্ট নিয়ে নেব। এই দেখো, কুয়াশায় ঘেরা, ভালো লাগছে না দেখতে? জাম গাছও বেশ সুন্দর বলে এসছে। চলো এবার এইগুলোকে সাইজ করা যাক। চল, তুই কি খাবি? এটা খাবি? খাবি না? তাহলে চল ওদিকে চল। গাছ থেকে যে টাটকা টাটকা কারি পাতাগুলো তুলেছিলাম, সেটা আমলকি, হলুদ, আদা সমস্ত কিছু এর মধ্যে নিয়ে মিক্স করে নিয়েছি। জানো তো, সকালবেলা কিন্তু এটা শরীরের জন্য খুব ভালো। আর আমি কিন্তু এটা লিকুইডটা পিওর খাই না, এর সঙ্গে একটু গরম জল মিশিয়ে খাই। আর শুধু আমি না, এটা আমরা তিনজনেই খাই, মানে আমি, আমার ছেলের বাবা, ছেলে, আমরা তিনজনে। এই যে পুরো ড্রিঙ্কটা এখানে রেডি। নিয়ে দেখি সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছেন। আর ওই যে বললাম আমরা সকালে এটা খাই, তাই ব্রাশ করার আগে ফার্স্ট ড্রিঙ্ক আমাদের এটা থাকে। তাই ওকেও দিলাম আর আমি নিয়ে নিলাম এটা। নিয়ে ফার্স্ট ড্রিঙ্কটা সেরে এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছিল, ওর বাবা ততক্ষণে দোকানে চলে গেছে। আর ইনি বাবু তখনও কিন্তু ঘড়িতে বাজে 9টা। ওই যে আমি যেই বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, যাবো একটু মামার বাড়ি, উনি বাবু কিন্তু ঠিক উঠে গেছে। এদিকে ওর জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারে ভাত হয়ে গেছে। ভাত করেছি বেগুন আলু ভাতে দিয়ে। ও বেগুন আলু ভাতে এটা খেতে ভীষণ ভালোবাসে। আর সেটা যদি হয় একটু ঝাল ঝাল, মানে একটু লবণ তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে। তাই কি কি করলে লাইটটা জ্বলে? এই যে সুইচটা এইখানে দিলে লাইটটা জ্বলে। এইদিকে দিলে লাইটটা বন্ধ হয়ে যায়, এইদিকে গেলে জায়গাগুলো খোলে। আচ্ছা, আর লাইটটাও জ্বলে। ঠিক আছে, আমরা চলো খেলতে খেলতে ভাতগুলো খেয়ে নিই। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে কোথায় যাবো? পাপা কাছে যাবো, তাই তো? তাড়াতাড়ি খাইয়ে দেয়। হ্যাঁ, কি দেখো, কি দেখো? আমি আর অংশ এখন বেরিয়ে পেরেছি, বাজারে যাব। আর ও নিয়েছে ওর বাবার জন্য গিফট। বাবার জন্য ফুল নিয়েছে। বাবার জন্য ফুল? ওটা কত করে? ওকে একটা দিন তো, দেখি দেখি। চলো চলো। দেখো, অংশুর বোনের জন্য নিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে কিন্তু ঘূর্ণি। আর এটা কিন্তু ও ভীষণভাবে ভালোবাসে। এই দেখো ঘূর্ণি, ওই তো ওই তো। নাও, এটা কি এনেছো দেখো তো, এটা কি? দাদুর শরীরটা কিন্তু বেশ খারাপ, আর দাদু এখন আছে আমার মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ি। আর যেহেতু দাদু ওখানে যে, তাই দাদুর সঙ্গে একটু বেশ কিছুক্ষণ কথা বলে ওদের সাথে আর একটু সময় কাটিয়ে বড়োবাবুকে টাটা করে বাজার সেরে তাড়াতাড়ি কিন্তু এবার বাড়ি ফেরার পালা। কারণ বাড়িতে ফিরে তো রান্না বান্না করতেই হবে। তাই নিয়ে নিয়েছিলাম একটু মাছ, সবজি, ডাঁটা। বেশ অনেক দিন ধরে পেটটার সমস্যা দিচ্ছিল, তাই বাজার ঘুরে ঘুরে কিন্তু জ্যান্ত মাছ কিনে নিয়ে কিন্তু আমরা মা ছেলেতে মিলে ফিরেছিলাম। মাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর বেশ ভালোও ছিল। এদিকে বাবুও চলে এসেছেন বাড়িতে। বাড়িতে এসেই প্রথমে ফ্রেশ হয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখানে করছিলাম ওই ডাঁটা, কলা, আলু দিয়ে আর মাছের ঝোল, একদম পাতলা পাতলা করে, যেহেতু পেটের সমস্যা আছে না, ওই জন্য আর কি। তাই এই দুপুরবেলায় শুধু একটাই মাত্র তরকারি করেছি। অংশুর জন্য বিকালবেলা দারুণ একটা সারপ্রাইজ আছে। এই তো সে বসে আছে। অংশু, এটা কি পাপা? তরমুজের রস। এই নাও,
সারা দুপুরটা ঘুমোয়নি, খেলেছে। সারাদিনের মধ্যে নানান রকম খুনসুটি তো করি ওর সাথে, আর মাঝে মাঝে এরকম কিন্তু ওর সাথে আমি দুজনে মিলেই বাচ্চার মতো হয়ে খেলাও করি, বেশ ভালো লাগে কিন্তু। এই যে এখানে ওর জুসটাকে আমি গার্নিশিং করে দিচ্ছিলাম। তরমুজটা তো জুস করে দিয়েছি, আমি একটু খাই। বাবা ধরে দাও, একটু করে দাও। তরমুজটা তো ছেলেকে ছোট ছোট করে কেটে দিয়েছি, তারপর আমিও খেলাম। আর এবার যাব কিন্তু একটু বাজারে। এখন যাব একটু বাজারে, কিছু কাজ বাজ আছে, তাই এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আর এবেলা আমি কিন্তু একাই যাব, ছেলেকে আর নিয়ে যাব না, ও খেলা করছে ঠাম্মির সাথে। আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। ওকে বাড়িতে রেখে আসা মানে হচ্ছে প্রচুর রকমের কাজ সারা। সেদিনকে দাদার দোকানে গিয়েছিলাম, একটু আইসক্রিমের ব্যাপারে কথাবার্তা ছিল, আর তারপরে চলে গিয়েছিলাম এই বেডশিটগুলো দেখতে। কিন্তু আমার একটাও পছন্দ হয়নি, কিন্তু এই হলুদ কালার বেডশিটগুলো বেশ পছন্দ হয়েছিল। জানি না এগুলো কেমন লাগবে না লাগবে, কিন্তু তোমরাই একটু জানিও তো কোন কালারটা বেশ ভালো লাগছে। তারপরে আমার ছানাটার জন্য তো একটু খাবার নিয়ে যেতে হবে, তাই ওর জন্য ফলের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো আপেল। বাবুর জন্য এখন আর আমি বাইরের তেমন খাবার নিয়ে যাই না, তাই আপেলগুলো নিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। আজকের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগে। টাটা।